তো এইচএসসি ফিজিক্সে আমির হোসেন স্যারের বই থেকে তাপগতিবিদ্যার 3 নম্বর যে পর্বটা যে অঙ্কটা করব আমরা, সেটা হচ্ছে আমির হোসেন স্যারের বই থেকে 3 নম্বর অঙ্কটা। এই 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি রয়েছে? 1.1 একটি প্লাটিনাম রোদ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.57 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.53 ওহম পার দেয়। এরপরের প্রশ্নে রয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পার্ট দিবে। এখানে 0 ডিগ্রির পার্ট দেওয়া রয়েছে, 100 ডিগ্রি পার্ট দেওয়া রয়েছে। এখন বের করতে বলছে হচ্ছে 33.3 ডিগ্রি সেলসিয়াসের কত পার্ট দিবে, এটাই বের করতে হবে। এটা কি করে খুব সহজে বের করব, খুব সহজে কি করে বের করব এই কত পার্ট দিবে এত তাপমাত্রা, সেটা আজকে দেখাবো। তো এই ধরনের প্লাটিনাম রোদ এর সাধারণ একটা সূত্র রয়েছে। সাধারণ সূত্রটা কি? সাধারণ সূত্রটা দেখে নিই। সাধারণ একটা সূত্র রয়েছে। সাধারণ সূত্রটা কি? সাধারণ একটা সূত্র রয়েছে। সাধারণ সূত্রটা হচ্ছে RT equal to R0 into 1 plus theta t। এটা হচ্ছে প্লাটিনাম রোদ থার্মোমিটারের জন্য। কার জন্য? প্লাটিনাম রোদ থার্মোমিটারের জন্য সাধারণ একটা সূত্র, RT equal to R0 into 1 plus theta t। তো এই সূত্র দিয়ে এই 3 নম্বরে এটা করা যাবে। 3 নম্বরে প্লাটিনাম রোদ এই প্রশ্নটা করা যাবে, উত্তর করা যাবে এই সূত্রটা ব্যবহার করে। তো চলো এই সূত্রটা ভেঙে এই অ্যান্সারটাও করে দিই। আর এই সূত্রটাও বুঝবো সাথে সাথে। এই সূত্রটাও কিভাবে হলো কি করে হলো সেটাও বুঝবো। দুইটা কাজ একসাথে করব। তো চলো শুরু করি। তো প্রথমে কি বের করব? প্রথমে আমরা থিটা টিটা বের করব। ভেঙে করব। থিটা টিটা বের করব। থিটা টি বের করতে চাইলে আমাদের কি করতে হবে? থিটা টি নয়, প্রথমে আমরা এই থিটাটা বের করব। এরপরে টি এর সাথে গুণ করব। এখানে কি কি দেওয়া রয়েছে সেটা আগে লিখে নিই। এখানে এই 3 নম্বর প্রশ্নে কি কি দেওয়া রয়েছে সেটা লিখে নিই। এখানে R0 রয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াসে কত? 0 ডিগ্রি সেলসিয়াসের এখানে দেওয়াই রয়েছে 2.57 ওহম। 2.57 ওহম এটা প্রশ্নেই দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে, তোমরা হয়তো দেখেছো এর আগে যখন আমির হোসেনের বইটা এখানে নিয়ে এসেছিলাম। তো এরপরে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসে কত রোদ দেয় সেটাও দেওয়া রয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত দেওয়া ছিল? 3.53 ওহম এটা দেওয়া ছিল। এরপরে আরেকটা কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বের করতে বলেছে পার্ট, সেটা হচ্ছে 33.3। এটা কি 33.3টা কি হবে? টি। এটা হচ্ছে টি ইকুয়াল টু কত? 33.3। 33.3 হচ্ছে এটা কিন্তু 3। 33.3 এটা হচ্ছে টি। তো চলো এবার শুধু এই থিটাটা বের করে নিই। প্রথমে থিটাটা বের করব কি করে? তো চলো দেখে নেই। থিটা ইকুয়াল টু কী করব? আর 100 মাইনাস R0 ডিভাইড বাই কি দিব? 100 ইন্টু R0। থিটাটা এভাবেই বের করব। থিটাটা এভাবেই বের করতে হয়। এভাবে এই থিটাটা বের করব। আর এখানে 0 রয়েছে, R0।
তো থিটা ইকুয়াল টু কি, এখন কি করব, এখন সব বসিয়ে দেব। আর 100 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল, পার্ট ছিল হচ্ছে 3.53 মাইনাস, আর 0 ডিগ্রি সেলসিয়াস কত ছিল, 2.57 ওহম ছিল, ডিভাইড বাই 100টা নামিয়ে দেব, 100 ইন্টু কত দিব, ইন্টু আর 0 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল, 2.57 এখানে পয়েন্ট এবং যেহেতু গুণটা একরকম দেখা যাচ্ছে সেজন্য এখানে গুণন চিহ্নটা দিয়ে নেই, না হলে মিশে যাবে। তো গুণন চিহ্নটা দিয়ে নিলাম। এবার এটা ক্যালকুলেশন করা যাক। এখানে উপরে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে কত হয়, তোমরা ক্যালকুলেশন করো, 0.96 ডিভাইড বাই কী দিব, নিচে ক্যালকুলেশন করলে কত হয়, নিচে ক্যালকুলেশন করলে হলো 2257। তো এরপরে কি করব, এরপরে আর একটা লাইন হবে, এটা কি ভাগ করো, ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে হচ্ছে 0.00373। তোমরা ভাগ করে দেখে নাও। তো এখন কি করব, এটা কিন্তু শুধু থিটাটা বের করলাম, থিটা টি বের করি নাই, শুধু থিটা বের করেছি। এখন কি করব, এই থিটা এর সাথে কি করব, টিটা গুণ করে দিব, তাহলে থিটা টি হয়ে যাবে। থিটা এর সাথে টিটা গুণ করে দিই, এটা থিটা বের হলো, থিটা এর সাথে টি গুণ করে দিব, তাহলে থিটা এর সাথে টি কত ছিল, 33.3 ছিল না, 33.3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বের করতে বলেছিল। তাহলে এই থিটা এর সাথে টি গুণ করে দিলে, এটা কিন্তু টি গুণ করে দিলে কত হয়, 0.00373 গুণন 33.3 গুণ করলে কত হয়, দেখো কত হবে, গুণ করে দাও। হ্যাঁ, কত হবে, এখানে লিখি 0.1242, এটা হবে, এটা এই দুটা গুণ করলে পরে এটা হবে থিটা টি। এরপরে থিটা টি বের করলে কি হবে, থিটা টি বের করার পরে 1 দ্বারা এটা যোগ করতে হবে না, তো এটা 1 দ্বারা যোগ করো, 1 দ্বারা যোগ করলে কি হয়, 1 দ্বারা যোগ করলে কত হবে, ক্যালকুলেশন করো তোমরা, 0.1242, এটাকে 0 দ্বারা যোগ করো, এখানে যেহেতু যোগ করা হয়েছে, যোগ করো, যোগ করলে কত হবে, হ্যাঁ যোগ করলে হবে হচ্ছে 1.1243, এটা হবে হচ্ছে কি, এটুকু করলেই কি হবে, এটুকু করার পর আর 0 এটা গুণ করতে হবে না, যেহেতু গুণ অবস্থায় রয়েছে, গুণ করতে অত অবশ্যই হবে। তো চলো গুণ করি, আর 0 কত রয়েছে এখানে, 0.57 ওহম না, তো এটার সাথে এটা বের হলো কি, এটুকু বের হলো, এর সাথে 0 ডিগ্রি সেলসিয়াসে কত পার্ট দেয় সেটা গুণ করো। তো এর সাথে এই আর 0টা কত, 2.57, এটা গুণ করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর নাও। তো গুণ করলে কি হয়, কত অ্যান্সার হবে, অ্যান্সারটা হবে কত, তোমরা বলো অ্যান্সারটা কত হবে, দুইটা গুণ করো। তো তোমরা কি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সহজ, এই সাধারণ একটা সূত্র রয়েছে, এই সূত্র দিয়েই তোমরা এই সব করে ফেলতে পারবে। প্রথমে তোমরা ভেঙে তোমরা এই ক্যালকুলেশনটা করবে, একসাথে একাধারে করার দরকার নেই, 801 থিটা টি এভাবে করার দরকার নেই। প্রথমে থিটা বের করবা, এরপরে টি গুণ করবা, এরপরে 1 যোগ করবা, এবং এরপরে আর এটা গুণ করে দিবা, তাহলেই
হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তোমরা আশা করি পারবে। অ্যান্সারটা কত হবে বলে যাও। অ্যান্সারটা হবে হচ্ছে 2.889 ওহম। বুঝতে পারছো? সাধারণ সূত্র, এটা দিয়েই সব কিছু করতে হবে। এটা কিসের সূত্র? এটা হলো থার্মোমিটার, প্লাটিনাম রোধ থার্মোমিটারের জন্য সাধারণ সূত্র। এটা প্লাটিনাম রোধ, প্লাটিনাম যেখানেই দেখবে সাধারণ সূত্রটা হবে এইটা। সবাই মনে রেখো, প্লাটিনামের রোধের যে সূত্রটা, সেটা সাধারণ সূত্র হচ্ছে এইটা থার্মোমিটারের জন্য। তো সবাই ভালো থেকো।